নমস্কার বন্ধুরা, স্টক এডুকেশন বেঙ্গলি চ্যানেলে আপনাদের স্বাগত। রেণুকা সুগার 10%, বলরামপুর চিনি 6%, তারপর আমাদের ইআইডি পেরি 2%-এর মতো। কিন্তু এই যে সুগার সেক্টরে এত হুট করে আজকে গ্রোথ এসছে, ঠিক আছে, এতগুলো আপ দিচ্ছে, কিন্তু এর পিছনে কারণ কী? এর পিছনে কারণ একটাই বন্ধুরা, এর পিছনে কারণ বলতে দুটো, একটা না। প্রথম হচ্ছে সুগারের এমএসপি রাইজ করবে, গভর্নমেন্ট বলছে এটা করবে। ভোটের সময় মনে আছে বন্ধুরা, ভোটের সময় হয়েছিল কি, সুগার প্রোডাকশনে ইথানল বন্ধ করে দিয়েছিল। ইথানলের জন্য লাগে হচ্ছে সুগার, ঠিক আছে। তো সুগারের যাতে দাম না বাড়ে, ঠিক আছে, ভোটের আগে দাম বেড়ে গেলে সমস্যা, তো সেই জন্য ইথানল প্রোডাকশন কমিয়ে দেওয়া হয়েছিল এবং বলেছিল সুগার প্রডিউস করো। এবার ভোটের পর হয়ে গেছে এখন, তো এবার হচ্ছে সুগারের প্রাইসটা বাড়বে, ঠিক আছে। বাজারেও দেখতে পাবেন যে সুগারের প্রাইস বাড়ছে। সঙ্গে কিসের বাড়ছে প্রাইস? ইথানল প্রাইস বুস্ট, ঠিক আছে। এই দুটো প্রাইস বুস্টের কারণেই বাড়ছে হচ্ছে সুগার প্রাইসের দাম। দেখুন বন্ধুরা, সুগার সেক্টর এমন কিছু বড় সেক্টর না, এখানে প্রাইস পুরোপুরি গভর্নমেন্টের হাতে থাকে, ঠিক আছে। এখানে নতুন যে জিনিসটা যার জন্য সুগার সেক্টরের নাম এত বাড়ছে, সেটা হচ্ছে আসল কারণ হচ্ছে ইথানল। এই ইথানল প্রডিউসের জন্য সুগার সেক্টরে এত লোকে দেখছে আর কি, নাহলে কেউ পুছতও না এসব সেক্টরকে, ঠিক আছে। তো সুগার সেক্টরে কোনো স্টক ভালো খোঁজা মানে যে পানা পুকুরে পদ্ম খোঁজার মতো, ঠিক আছে। সেই জন্য আপনি দেখুন, এই যে আপনি সুগার সেক্টরের স্টকগুলো দেখুন, এই বলরামপুর চিনি দেখুন, এদের প্রফিট অ্যান্ড লস সেগমেন্টটা আপনি যদি দেখেন, পার কোয়ার্টার, দেখুন এদের প্রফিট দেখুন বন্ধুরা, -16, তারপর 80, তারপর 404, তারপর 163, তারপর 165, 113, 345, 116, মানে কোনো প্রফিটের ইনক্রিজিং বা ডিক্রিজিং, হুটহাট একবার প্রফিট বাড়ছে, একবার প্রফিট কমছে, একবার 27% অপারেন্ডিং প্রফিট মার্জিন, একবার এই যে 9%, একবার 24%, 12%, পুরোপুরি ডিপেন্ড করে গভর্নমেন্টের রুলস অ্যান্ড রেগুলেশনসের উপর, ঠিক আছে। তো এখান থেকে যদি ভালো স্টক আপনাকে তুলতে হয় খুব ভেবেচিন্তে, ঠিক আছে। এখানে ভালো স্টক বলতে একটাই আমার মনে হয়, সেটা হচ্ছে আমাদের ইআইডি পেরি, ঠিক আছে। এই যে ইআইডি পেরি প্রফিটটা আপনি দেখতে পারেন, ইআইডি পেরি প্রফিট এদের মধ্যে ভালো। এই সব যে স্টক আছে, বলরামপুর চিনি, রেণুকা সুগার আজকে সত্যি আপ দিয়েছে, কিন্তু রেণুকা সুগারে আপনি যদি দেখেন, এই দেখুন প্রফিট গ্রোথ কার্ভ দেখেছেন বন্ধুরা, যে স্টকটা আপনি কিনবেন তার ইয়েটা দেখুন কি অবস্থা, হাই ভোলেটাইল স্টক, মানে আপনি উপরে কিনবেন ও পরের দিন নিচে নেমে যেতে পারে, ঠিক আছে। কোনো বিশ্বাস নেই এসব স্টককে, ঠিক আছে। তো আপনি এর ইয়েটা দেখুন, কোয়ার্টারলি প্রফিটটা দেখুন 64, তার আগে কী হয়েছিল 258, 192, আবার 64, 71, এইভাবে, ঠিক আছে। কোনো প্রফিটের মা বাপ নেই, ঠিক আছে। এই যে পার কোয়ার্টার আপনি দেখুন জিনিসটা 64, 58, এই যে এইভাবে আছে, প্রফিটের কোনো মা বাবা নেই, ঠিক আছে। একবার বাড়ছে একবার কমছে, সেই জন্যই হাই ভলেটাইল স্টক। এটাই হচ্ছে এর কারণ। এর ভলেটাইলের পিছনের কারণ কি, যে এদের প্রফিট কোনো আস্তে আস্তে বাড়ছে বা কমে যাচ্ছে, কোনো ইয়ে নেই। আজকে খেতে পাচ্ছে তো পরের দিন না খেয়ে হচ্ছে পরের দিন বিরিয়ানি খাচ্ছি, এরকম ব্যাপার হচ্ছে এদের, ঠিক আছে। এর মধ্যে আপনি যদি দেখেন ইআইডি পেরির আপনি একটু দেখুন, ইআইডি পেরির সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে, আপনি যদি দেখুন ইআইডি পেরি হচ্ছে কোন গ্রুপের কোম্পানি, সেটা হচ্ছে আগে দেখার কথা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের, এই যে দেখুন, হ্যাঁ হয়ে গেল, এই যে করমণ্ডল ইন্টারন্যাশনাল, ঠিক আছে। করমণ্ডল ইন্টারন্যাশনাল বন্ধুরা সাউথ ইন্ডিয়ার একটা বড় গ্রুপ, ঠিক আছে। এই যে করমণ্ডল ইন্টারন্যাশনাল, ঠিক আছে, এইটা সাউথ ইন্ডিয়ার একটা বড় গ্রুপ, ঠিক আছে। আমাদের এখানে যেমনি বড় বড় রিলায়েন্স বা গ্রুপ আছে, তো সাউথ ইন্ডিয়ার একটা বড় গ্রুপ হচ্ছে করমণ্ডল, ঠিক আছে। তো এইদের একটা কোম্পানির উপর বিশ্বাস রাখা যায়, আপনি এর প্রফিটটা দেখলেও বুঝতে পারবেন। প্রফিটটা এই দেখুন, এখানে স্টক প্যাটার্নটা দেখুন, এখানে তাও একটু ভালো, তাও কিন্তু এখন কিন্তু একটু প্রাইসটা হাই আছে বলতে হবে, ঠিক আছে। যেহেতু সুগার সেক্টর এখন, আমি দেখুন আপনার ইচ্ছা এবার, কিন্তু প্রাইসটা আমি বলবো একটু হাইয়ের দিকেই আছে, ঠিক আছে। 800-র উপরে এইসব স্টক এই এত হাই প্রাইসে না বাই করেই ভালো, ঠিক আছে। এর প্রফিট অ্যান্ড লসটা দেখুন পার কোয়ার্টার,
এই যে এখানেও সেম, কিন্তু তাও এর প্রফিট আছে 468, 459, 412, 1053, এইভাবে আছে, মানে একটা প্রফিটের দোরগোড়ায় থাকছে, ভালো প্রফিট রাখে এই কোম্পানি। তো আর এই শেয়ার হোল্ডিং প্যাটার্নও আপনি দেখতে পারেন, এই যে 42%, তারপর এফআইআই 10%, এফআইআইও বাড়িয়েছে। এই যে ইথানল প্রোডাকশান, এই হচ্ছে এই সেক্টরের আসল চাবিকাঠি, ঠিক আছে। আপনাকে আমি 1 সেকেন্ড, এই যে দেখুন এখানে, এই যে আপনার ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার 8.85 থেকে 10.22, তারপর ডোমেস্টিকও বাড়িয়েছে। এইখানে এই একটার মতো স্টক আছে যেখানে বাইরে ইনভেস্টাররা ইনভেস্ট করছে, ঠিক আছে। এই সবচেয়ে বেশি কারণ এখানে ইনভেস্ট করার হচ্ছে আপনার ইথানল প্রোডাকশান, ঠিক আছে। এর আগে এইসব সেক্টরে অতটা আসতো না, আপনি দেখতেই পাবেন যে আগে কীরকম আসতো। আগের যে আগের যে এই যে দেখুন, আগে ডোমেস্টিক ইনভেস্টমেন্ট ছিল 4%, 4%, 4%, তারপর আস্তে 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 এখন হয়েছে সেটা 11%, 12%। কেন? এর প্রধান কারণ হচ্ছে আপনার ইথানল প্রোডাকশান, ঠিক আছে, আর কোনো কারণ নেই, ঠিক আছে। এই যে আগেরটাও ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার ছিল, কিন্তু ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার ইথানল প্রোডাকশানের জন্যই এসছে। তো এই কারণ বন্ধুরা, আপনার যদি পানাপুকুরে পদ্ম খুঁজতে হয়, তো আমি বলবো ইআইডি পেরিয়ে একমাত্র পানাপুকুরে পদ্মের মতো কাজ করছে, ঠিক আছে। এবার বাকি আপনার ডিসিশন বন্ধুরা। থ্যাংক ইউ।